Fessel's Easy Phonetics, BBC Accent. Audio 42. ইংরেজি সাউন্ডস না শেখার পরিণাম খুবই ভয়াবহ। কেন একটু পরে বলছি। আমরা অনেকেই ইংরেজি ভাষাকে ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখি, আর যারা ইংরেজি শেখার ও ব্যবহার করার ভালো পরিবেশ পাই তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখে। আমরা সবাই জানি যে কেউ যদি দাবি করেন যে তিনি ইংরেজি ভাষা জানেন, তাহলে আমরা ধরেই নেই তিনি ইংরেজি ভাষা শুনে বুঝতে পারেন, ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন, ইংরেজি পড়তে পারেন এবং ইংরেজিতে যে কোনো বিষয়ের উপর নিচ থেকে লিখতে পারেন। কিন্তু আমাদের দেশের ছাত্রছাত্রীরা দীর্ঘ 12 থেকে 18 বছর ইংরেজি শেখার পরেও শুধু ইংরেজি দেখে পড়তে পারে, যতটুকু মুখস্থ করেছে ততটুকু লিখতে পারে। আর 95% ছাত্রছাত্রীরা ইংরেজিতে কথা বলতে পারে না। BBC CNN-এর যে ইংরেজি নিউজ, AXN HBO চ্যানেলের ইংলিশ যে সিনেমা রয়েছে সেটা দেখে কিছুই বুঝতে পারে না, শুধুমাত্র দৃশ্য দেখে আন্দাজ করে নেওয়ার চেষ্টা করে। আর যাদের বিদেশে পড়তে যাওয়ার জন্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট লাইক IELTS, TOEFL এগুলো দিতে হয়, তারা লিসনিং ও স্পিকিং মডিউলে খুব খারাপ করে। এর চেয়েও ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হয় বিদেশে যাওয়ার পরে। বিদেশে তো নেটিভ স্পিকারদের সাথেই কথা বলতে হয়। তাদের কথা না বুঝতে পারার জন্য উচ্চতর ডিগ্রি নিতে সমস্যা হয়। বিদেশের মাটিতে থাকা, খাওয়ার খরচ জোগাড় করা, এর জন্য ছোটোখাটো চাকরি পেতেও সমস্যা হয়। আবার চাকরি পেলেও তা টিকিয়ে রাখার সমস্যায় পড়তে হয়। আর এত সমস্যার মূল কারণ হচ্ছে ইংরেজি সাউন্ডস না শেখা, ইংরেজিকে ইংরেজির মতো করে না শেখা। আমরা সবাই ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বলছি, অথচ ইংরেজি শিখছি বাংলাদেশের চলার মতো করে। বাংলা থেকে অনুবাদ করা ইংরেজি দিয়ে, যেমন আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, আদৌ সত্যিকারের স্পোকেন ইংলিশ শেখা সম্ভব নয়। ইংরেজি শিখতে হবে ইংরেজি দিয়ে। আমাদের দেশের অল্প বয়সী অনেক ছেলেমেয়েরা হিন্দি বলতে পারে। হিন্দিকে তারা বাংলা দিয়ে শিখেছে না, তারা হিন্দি ভাষা হিন্দি দিয়ে শিখেছে। আর তাদের এই শেখা হয়েছে কিন্তু হিন্দি কিছু টিভি প্রোগ্রাম দেখে, যেমন মেয়েরা কুটুম, কসম সে, নাগিন, দুলহান বেটিয়া ইত্যাদি প্রোগ্রামের ডায়ালগ শুনে শুনে বোঝার চেষ্টা করে। এতেই তারা এখন হিন্দি বলতে পারে। তার মানে বোঝা গেল কোনো ভাষা বলতে চাইলে বা বলা শিখতে চাইলে ওই ভাষা শুনতে হবে। আর ইংরেজিও এর ব্যতিক্রম নয়। আমাদের দেশের ছেলেমেয়েরা কিন্তু ইংরেজি লিসনিং প্র্যাকটিস করছে না, এর জন্য স্পোকেন ইংলিশও পারছে না। তার মানে যেসব প্রতিষ্ঠানে লিসনিং নাই স্পোকেন ইংলিশের সাথে, সেখানে ইংরেজি কোর্স করা আর না করা একই কথা। প্রতিটি ভাষার ধ্বনি সমষ্টি আলাদা। বাংলা ভাষার ধ্বনি দিয়ে ইংরেজি শিখলে মুখ থেকে ইংলিশ বের না হয়ে বেঙ্গলিশ বের হবে, এটাই স্বাভাবিক। আবার কেউ বলতে পারেন হিন্দি শেখার মতো ইংরেজি সিনেমা দেখেও ইংরেজি উচ্চারণ শেখা সম্ভব। সম্ভব, তবে তাতে আপনার কয়েক বছর লেগে যেতে পারে। 12 বছরে হয়নি। মুভি দেখে ইংরেজি শেখারও কিছু নিয়ম আছে, আর এই নিয়ম শেখার জন্যই আপনি টেসল বাংলাদেশে এসেছেন, এই বইটি পড়ছেন। আপনাকে যদি বলা হয় 1 লক্ষ ইংরেজি শব্দের বা 3 লক্ষ ইংরেজি শব্দের BBC স্ট্যান্ডার্ড উচ্চারণ শিখতে আপনার কত বছর লাগবে? হয়তো আপনি বলবেন 2 বা 3 বছর, আর স্পোকেন ইংলিশ শিখতে আরও 2 বছর। তাহলে চাকরি, বিয়ে, প্রথমে যা বলেছিলাম ইংরেজি সাউন্ডস না শেখার পরিণাম। কেন আমরা ইংলিশ, যাদের মাতৃভাষা তাদের ইংলিশ বুঝতে পারি না? তাদের উচ্চারণ বুঝতে না পারার জন্য মূলত। তারা খুব দ্রুত ইংরেজি বলে তার জন্য। Our phonetics course will give you all you need. You will be able to speak smart English, understand their English by listening, and of course, your pronunciation will be very correct. আমরা স্পোকেন ইংলিশ ও ফোনেটিক্স অর্থাৎ সঠিক ইংরেজি উচ্চারণ ও প্রেজেন্টেশন একই সাথে পড়ানোর চেষ্টা করি। এতে আপনার ইংরেজি খুবই স্ট্যান্ডার্ড হয়। Our spoken English course will teach you what to say. Our phonetics course will teach you how to say. আমাদের ফোনেটিক্স কোর্সগুলো
এখানে ছোট বড় সবার জন্য যেহেতু রয়েছে, অথেন্টিক লিসনিং অ্যান্ড স্মার্ট প্রেজেন্টেশনসের উপর প্রতিষ্ঠিত। লিসনিং ছাড়া স্পোকেন ইংলিশ শেখা নিতান্তই অসম্ভব। আর সুন্দর উচ্চারণ ছাড়া ইংরেজি কখনোই মানসম্মত হয় না। লিসনিং ও সুন্দর উচ্চারণ ছাড়া স্পোকেন ইংলিশ সম্ভব কিনা তার বৈজ্ঞানিক ব্যাখ্যা খেয়াল করুন। আমাদের ইংরেজি ভাষা সহ যে কোনো ভাষায় 4টি স্কিলস রয়েছে: লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এর মধ্যে 2টি হচ্ছে রিসেপটিভ স্কিলস, যেগুলোকে আমরা ইনপুট স্কিলস বলে থাকি, লিসনিং অ্যান্ড রিডিং। আর 2টি হচ্ছে প্রোডাক্টিভ স্কিলস অথবা আউটপুট স্কিলস, স্পিকিং অ্যান্ড রাইটিং। এই টেবিলে দেখতে পাচ্ছেন লিসনিং স্কিলের সাথে সরাসরি স্পিকিং স্কিল জড়িত। লিসনিং স্কিল শেখার ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে এটি, হ্যাঁ। যেমন রিডিং স্কিল অর্থাৎ এটিও আপনাকে স্পিকিং ও রাইটিংয়ে হেল্প করবে, দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে। অর্থাৎ যথেষ্ট পরিমাণে লিসনিং ও রিডিং ছাড়া স্পিকিং অ্যান্ড রাইটিংয়ে দক্ষতা অর্জন একেবারেই অসম্ভব। এবার আসা যাক কেন আপনি ইংলিশ সাউন্ডস শিখবেন। মাত্র 44টি, আই রিপিট 44 ইংলিশ সাউন্ডস, এটা শিখলে আপনাকে লক্ষ লক্ষ ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ করতে সাহায্য করবে। আপনার লিসনিংয়ের ক্ষমতা বাড়বে, অনেক বাড়বে, এবং বিদেশিদের ইংরেজি শুনে আপনি আগের তুলনায় অনেক ভালো বুঝতে পারবেন। আপনার ইংরেজি বলার আত্মবিশ্বাস বাড়বে। ইংরেজি শেখা আপনার কাছে একটি মজার বিষয় বলে প্রমাণিত হবে। এই 44 ইংলিশ সাউন্ডস শিখতে আপনার মাত্র 2 থেকে 3 দিন লাগতে পারে। 1 ঘন্টায় শেখা যায় সত্যিকার অর্থে। তাহলে কেন আপনি ইংলিশ সাউন্ডস শিখবেন না? আমরা যারা ইংরেজি পড়াই তারা সবাই ফ্লুয়েন্সি ইন স্পিকিং নিয়ে কথা বলি। বলুন তো ফ্লুয়েন্সি ইন স্পিকিং বলতে আসলে কী বোঝায়? ফ্লুয়েন্সি ইন স্পিকিং মিনস অ্যাকুরেসি অ্যান্ড ক্ল্যারিটি, নট স্পিড। আমরা অনেক সময় বলি যে খুব দ্রুত ইংলিশ বললেই সেটা ফ্লুয়েন্সি। নট রিয়েলি। একমাত্র এই যে আপনার বইটা টেসলস ইজি ফোনেটিক্স, এখানে ফ্লুয়েন্সি, অ্যাকুরেসি, স্পিডের সাথে ইংরেজি বলার কৌশল শেখানো হয়েছে। তাহলে এবার চলুন 44টি ইংরেজি সাউন্ডস শেখা যাক। আলাদা করে সাউন্ড শেখার আগে নিচের সেন্টেন্সগুলো একটু পড়ার চেষ্টা করুন। ইংরেজি পড়ার সময় আমি যেটা বলছি, নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দ্রুত পড়তে হবে, এটা আপনাকে একটু অভ্যস্ত হতে হবে, এখানে আস্তে আস্তে হয়ে যাবে। শুদ্ধ উচ্চারণে পড়তে হবে, জোরে জোরে পড়তে হবে। কয়েকটি শব্দ একত্রে উচ্চারণ করতে হবে। কোন কোন শব্দের বা শব্দাংশের উপর জোর দেওয়া হয়েছে সেটা খেয়াল রাখতে হবে বাক্যের মধ্যে, হ্যাঁ। স্বরের ওঠানামা, শব্দের প্রথমে ফি, ঠি, খে এগুলো থাকলে ফা, ঠা, খা সাউন্ড করতে হবে। শব্দের মধ্যে বা শব্দের শেষে আর এর পর যদি ভাওয়াল সাউন্ড থাকে তাহলে আর উচ্চারণ করবেন, অন্যথায় করবেন না। আস্তে আস্তে বইয়ের মধ্যে অনেক সুন্দর নিয়ম আলোচনা করা হয়েছে। আপনি আশ্চর্য হবেন যে বইটি শেষ করার সাথে সাথে আপনার ইংরেজি উচ্চারণের মান কতটা বেড়ে যায়। ইনশাআল্লাহ, লেটস স্টার্ট দ্য জার্নি।